এই হাদিসটি শোনার পর আপনি অবশ্যই ভাববেন, কেউ কাউকে এতটা ভালোবাসতে কিভাবে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে ইসরাইল, তুমি শরীর থেকে কিভাবে আত্মা বের করো? তখন হযরত ইসরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো পাতলা কাপড় অসংখ্য কাঁটার উপর রেখে টেনে বের করা হয়, তখন তা যতটা কষ্টে ছিঁড়ে যায় তার চেয়েও বেশি কষ্টে আমি আত্মা বের করি। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? তিনি বললেন, হে ইসরাইল, তুমি আমার পুরো উম্মতের কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যে ব্যক্তি আমার কথা শোনে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল রাখেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি শোনার পর আপনি অবশ্যই ভাববেন, কেউ কাউকে এতটা ভালোবাসতে কিভাবে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে ইসরাইল, তুমি শরীর থেকে কিভাবে আত্মা বের করো? তখন হযরত ইসরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো পাতলা কাপড় অসংখ্য কাঁটার উপর রেখে টেনে বের করা হয়, তখন তা যতটা কষ্টে ছিঁড়ে যায় তার চেয়েও বেশি কষ্টে আমি আত্মা বের করি। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? তিনি বললেন, হে ইসরাইল, তুমি আমার পুরো উম্মতের কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যে ব্যক্তি আমার কথা শোনে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল রাখেন। সুবহানাল্লাহ।